হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমাটোগ্রাফার লাইফ। আজ আমি রওনা দিয়েছি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের উদ্দেশ্যে, যেখানে আজ এবং কাল কাজ আছে। অলরেডি বাসে উঠেই গেছি, সবাই দেখতেই পাচ্ছ। তো যেতে যেতে তোমাদের আমার যে জার্নি সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব, এবং সাথে সাথে শেয়ার করব ইন্ডাস্ট্রিয়াল কিছু এলাকা। হ্যালো গাইজ, এই জাস্ট বাস থেকে নামলাম। বাস থেকে নেমে এবার হাঁটছি, জানি না এখন কতদূর যেতে হবে। তো আমি ফোন করলাম, ফোন তো আমাকে বললো যে বিশালাক্ষী মন্দির। তো এখন হাঁটছি, বিশালাক্ষী মন্দিরের দিকে এগোচ্ছি। হ্যাঁ, যাই গিয়ে দেখি কতদূর যেতে হচ্ছে হয় জানি না। কারণ এখানে একটা জিনিস আহ, যদি কেউ বলে দাদা 5 মিনিটের রাস্তা, সেটা মাইলের হিসাব বললে ভাববে। আর 1 কিলোমিটার এদের কাছে হাঁটা, 1 কিলোমিটার মানে 5-7 কিলোমিটার হাঁটা এদের কাছে কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, সেই জন্য আমাকেও বলে দিল হেঁটে একটুখানি চলে আসো, হয়ে যাবে, সামনেই চলে আসে। এবার আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। বিশালাক্ষী সামনে চলে এসেছি। এই যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিশালাক্ষী মন্দির। এখন কতক্ষণে আমাকে নিতে আসবে জানি না, যাই, এগিয়ে যাই, দেখি কে আসছে না আসছে। মন্দিরটা কতদিন হলো দাদা? তাও আপনি কতদিন ধরে দেখছেন? আমার ছোটবেলা থেকেই দেখছি। এই তো 13 সালে, বাংলার 13 সালে তো হয়েছিল। আচ্ছা, আবার নতুন করে পুনর্নির্মাণ হয়েছে। যাই হোক, এখানে আসলাম, কাকার কাছে বললাম। কাকা বলছে যে ব্রাহ্মণরা ছাড়া ডিটেলটা কেউ বলতে পারবে না। উনি বললেন যে এটা যাই হোক, উনি বললেন যে এটা উনি ছোটবেলা থেকেই দেখছেন। হ্যাঁ, তাও আমি আরো ডিটেল জানার জন্য এখানে কাউকে পাওয়া যায়, দেখি
চা খেয়ে নিই। অনেকটা জার্নি করতে হয়েছে কলকাতা থেকে, অর্থাৎ নিউ টাউন থেকে। আমি এখন আছি ঘাটাল। ঘাটালের এটা জায়গাটার নামটা কি জানো? বর্দা। ঘাটালের বর্দায় আছি, ঠিক আছে। রথিপুর। হ্যাঁ, রথিপুরের এই মন্দিরটার নাম হয়ে গেল বিশ্ব বিশালাক্ষী। বিশালাক্ষী মন্দির। বিশালাক্ষী মানেই আমাদের নামটাতে শুনে মনে হচ্ছে কোনো বিশালক্ষী, বড় বড় চোখ। বড় চোখ। হ্যাঁ দাদা, এই ছোটবেলায় দাদুরা যখন বলতো যে বিশালক্ষী মানে বিশাল চোখ, বড় চোখ। এই মায়ের তো সব দিনই পুজো হয়, সব দিনই পুজো হয়, দুবেলায় পুজো হয়, দুপুরে অন্নভোগ হয়। মানে 3 বেলা পুজো হচ্ছে? না, দুবেলা। আচ্ছা, 2 বেলা পুজো হচ্ছে। দুপুরে একবার আর রাত্রে একবার। দুপুরে অন্নভোগ হয় আর রাত্রে নিত্য সেবা। এটা কি জাগ্রত বা কিরকম? হ্যাঁ, জাগ্রত হয়। সভা সিং এর স্বপ্ন দেয়া। সভা সিং? রাজা সভা সিং ছিল। আচ্ছা। বর্গক্ষেত্রের রাজা, তাই তো? বর্গক্ষেত্রের রাজা সভা সিং। সভা সিং এর স্বপ্ন স্বপ্ন স্বপ্নে দেখেছিল মা বিশালা। আচ্ছা আর সেই মূর্তি শিল্পীকে দিয়ে তৈরি করেছে। কিন্তু আমার দাদুদের পূর্বপুরুষদের মূর্তি আছে। তারপরে এই 13 সালে যখন ঠাকুরটা আবার নতুন করে হয়েছিল, তখন আমরা হতে দেখি তৈরিটা। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, আমাকে নিতে চলে এসছে, ঠিক আছে। এই যে নিতে এসছে সাবুর বাচ্চা। তো যাই হোক, এগোচ্ছি এখন। জানি না কত দূর এখনো কত দূর আমাকে হাঁটিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। বলছে তো সামনে, হ্যাঁ, কিন্তু আমি তো জানি সবাই বলে 5 মিনিট, তো দেখা যাচ্ছে হাঁটতে হয় আমাকে 15 মিনিট। গেট পেয়ে গেছে। ও আচ্ছা, এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট। এগোচ্ছি। বাহ, সামনে আবার কাকে দাঁড় করিয়ে রেখেছে যা বুঝতে পারছি না। এটা ভীম। যাই হোক, এই যে বিয়ে বাড়ির
এখন নামলাম, টোটো থেকে নামার পথে দেখলাম 7টা জায়গায় এরকম পুজো হয়, মানে ওটা সাতকড়া পুজো বলা হয়। তো যাই হোক, যেহেতু টোটোতে ছিলাম, নেমে দেখার মতন কোনো সুযোগ হয়নি। আর বাড়িতে গিয়ে এখন অনেক অনেক কাজ রয়েছে, যেমন হচ্ছে ডাম্প করা রয়েছে এবং ক্যামেরা সেট করা রয়েছে, যেহেতু আমার লাস্ট শ্যুট 4K-তে হয়েছিল। তো এখন নেক্সট কালকের জন্য তো 4K হবে না, কালকে এইচডিতে শ্যুট হবে। তো সেটা সেট করা এবং গিয়ে দেখা কালকে, মানে আজকে যে ছবিগুলো তুললাম বিকালবেলা, সেটা কেমন হয়েছে। তো এখন আমি যাচ্ছি সাবুর মামার বাড়ি, বাড়ি বলো ওই যাই হোক সাবুর বাড়ি। তো চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি সাবুর বাড়িটা। চল ওই পার তো বাল। ঠিক আছে। ঠিক আছে, শোনো না, সেটা কোনো ব্যাপার না। এই এগোচ্ছে এখন সাবু আমার সামনে দিয়ে, হ্যাঁ, গিম্বেলের ব্যাগটা নিয়ে এগোচ্ছে। বৃষ্টি হয়েছে প্রচুর, সেই কারণে একটু কাদা রয়েছে। যাই হোক, গ্রামের পরিবেশ খুব ভালো, খুব সুন্দর। যাই হোক, এসে গেছি, এবার বাকিটা রুমে গিয়ে দেখাচ্ছি। ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে এই ব্যাগপত্র রেখেছি এখানে, হ্যাঁ। আর এখানে আজকে এখনো রেডি হয়নি, রেডি করবে। আর এখানে আর একটা জিনিস দেখলাম, এখন মোটামুটি বাজে হচ্ছে গিয়ে 7টা 14, কিন্তু এখন 7টা 14 বাজে, কিন্তু আমার ফিল হচ্ছে এখন 9:30 থেকে 10টা বাজে। কেন ফিল হচ্ছে সেটা আমি এখন বেরোচ্ছি আবার, হ্যাঁ, গিয়ে দেখাচ্ছি তোমার কেন 7টা 14টা 9:30 10টা লাগে। যাই হোক, এখন যাচ্ছি হাইওয়ে দিয়ে জল সরাতে, জল সরাতে যাচ্ছি, কিছু লাইট ইকুইপমেন্টস আনতে, অর্থাৎ তার একটু শর্টেজ পড়ে গেছে, সেই তারের জন্য যাচ্ছি জল সরাতে। তোমরা এখন দেখলেই বুঝতে পারবে যেই জায়গাটায় আছি সেই জায়গাটা কতটা অন্ধকার। অর্থাৎ এখন তখন যে 7টা 14 এখন বাজে, কিন্তু মনে হচ্ছে কি রাত্রি 10টা বেজে গেছে অলরেডি। যাই হোক, ইলেকট্রিকের দোকান থেকে বোর্ড, এই যে বোর্ডটা বানানো কমপ্লিট হলো, হয়ে আবার বাড়ির পথে। অনেকক্ষণ ধরে ভাবছিলাম চা খাবো, কিন্তু চায়ের দোকান বন্ধ হয়ে গেছে। তো আস্তে আস্তে কি একটা দোকান খোলা পেলাম, তো বললো
42 বছর ধরে দোকান চালাচ্ছে, দোকান চালাচ্ছে। বিশাল অভিজ্ঞতা। তো এটা এই চাকরি হিসাবে জীবনেও হয়নি। তো এই হিসাবে মোটামুটি আমার কাছে মোটামুটি যত যা এসেছে মোটামুটি সবাই নাম করছে না ওষুধ তোলা যে কোনো খাবার বলো, সমস্ত খাবার মোটামুটি আমার কাছে ওকে। তো এবারে ব্যাপার হচ্ছে আমি নিজের বড়াইটা নিজে করাটা ঠিক না যদিও, তো পাবলিকের কাছ থেকে জানলেও জানতে পারবো, সমস্ত পাবলিকের কাছে রিপোর্ট করা, ঠিক আছে। কাকাকে ধন্যবাদ। কাকা আমাদের এই সময়ে চাটা খাওয়ালো, খুবই ভালো লাগলো। কারণ হচ্ছে গিয়ে মাথা যন্ত্রণা পুরো ফেটে যাচ্ছিল আমার, হ্যাঁ। তো এই কাকা সেই ওষুধটা দিয়ে দিল চা, হ্যাঁ। আর চাটা এত সুন্দরই হয়েছে, মানে সেটা মুখে বলতে পারছি না, খুবই সুন্দর। শুধুমাত্র চা নয়, কাকার এখানে অনেক কিছুই পাওয়া যায়, যেমন হচ্ছে গিয়ে মাল সমস্ত স্টেশনারি মালপত্র, ঠিক আছে। পান, বিড়ি, সিগারেট থেকে শুরু করে সবকিছু একই দোকানে পাবেন, একই ছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন। এই যে দেখে নিন, সব মালপত্র আছে, হ্যাঁ। তার সাথে সাথে চা এবং পান সবই পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা পুরোটাই গ্রাম, আর গ্রামে সবসময় সবকিছু পাওয়া যায় না, সেই জায়গায় দাঁড়িয়ে কাকা এখানে সবকিছু রেখেছে। পারিপার্শ্বিক যারা থাকে, আশেপাশে যারা থাকে তাদের হেল্প করার জন্য রেখেছে। তো তাই কাকাকে আবার ধন্যবাদ দিলাম, হ্যাঁ। থ্যাংক ইউ কাকা। ঠিক আছে, এইবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে বাকিটা তোমাদের সাথে আলোচনা করছি, ঠিক আছে। খাবার দাবার রাত্রিরের খাবারটা খাবো। তো এখানে বিছিয়ে দিয়েছে আমাকে একটা দস্তরখানা, তোমাদের দেখাই দস্তরখানাটা কাকে বলে। বাট আজ আমি তোমাদের দেখাবো দস্তরখানা কাকে বলে, এবং সত্যি বলতে জিনিসটাকে বলে দস্তরখানা। তো জানি না কতটা অতিথি আপ্যায়ন তোমরা পেয়েছো, বাট আমি যতটা পেয়েছি, মানে আমি সত্যি খুবই ভালো লাগে, মুগ্ধ ব্যাপারটা, মানে একটা অতিথি আপ্যায়ন কাকে বলে। আমি
কিভাবে বানাতে হবে প্রসেসটা আমি না